আজ আমি আপনাদের মোচার চপ করে দেখাবো। প্রথমে ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে তাতে ধনে, জিরে, তেজপাতা দিয়ে হালকা নেড়ে গরম করে নেব। এই ভাজা মশলাটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। একটা পাত্রে নুন, হলুদ, জল দিয়ে সেদ্ধ করা মোচা ও 3টে সেদ্ধ আলু নিয়ে একসাথে ভালোভাবে মেখে নিলাম। দেখুন, এখানে আমি আলু ও মোচাটা একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার যে ভাজা মশলাটা বাটিতে রেখে ঠান্ডা করেছিলাম সেটা মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। ফ্রাই প্যানে 3 চামচ তেল দিয়ে গরম করে তাতে নারকেল কোড়া দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নারকেল কোড়াটা ভালো করে নেড়ে নিয়ে তাতে আলু দিয়ে মোচা মাখাটা ঢেলে দেব। এবার নারকেল কোড়া আর মোচা মাখাটা দুটো খুব ভালো করে মিক্স করে নেব। এতে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এতে স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিলাম। তারপর এতে অল্প করে কাজু বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সব শেষে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে আবার মিক্স করে নিলাম। এরপর মোচার পুরটা ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিলাম। এবার একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ ময়দা, সামান্য নুন ও জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানালাম। আরেকটি পাত্রে বিস্কুটের গুঁড়ো নিলাম, এতেও একটু নুন মিশিয়ে নিলাম। এবার পুরটা থেকে একটা একটা করে চপ গড়ে নেব। দেখুন, পুর থেকে চপগুলো গড়ে আমি একটি প্লেটে রাখলাম। তারপর চপগুলো ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখালাম। এগুলো কিন্তু ডবল কোটিং হবে, তাই আর একবার করে ব্যাটারে ডুবিয়ে আবার বিস্কুট গুঁড়ো মাখাতে হবে। তারপর 15 মিনিট রেখে দেবেন। 15 মিনিট রাখার পর এবার ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে 2-4টে করে ডিম ভেজে তুলবেন। তারপর সস ও স্যালাড দিয়ে পরিবেশন করবেন।